আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে এসেছি প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। আজকের থেকে সর্বভারতীয় প্রেক্ষাপটে ওষুধের দাম বাড়ল 1.74%। প্রাণদায়ী ওষুধ 1 নম্বর, ক্যান্সারের ওষুধ, হার্টের ওষুধ ইত্যাদি, এমনকি পেন কিলার, তারও দাম বাড়িয়ে দিলেন সরকার। বা স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া জনমানুষে হবে। তার আগের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমি সর্বস্তরে সংশ্লিষ্ট ব্যক্তিদের, প্রতিষ্ঠানকে এবং সাধারণ মানুষকে অবহিত করতে চাইছি যে জাল ওষুধের কারবার ক্রমশ সম্প্রসারিত। পশ্চিমবাংলা শুধু নয়, মহারাষ্ট্র থেকে উড়িষ্যা পর্যন্ত একটা নেটওয়ার্ক কাজ করছে, যার মধ্যে দিয়ে জাল ওষুধ যেটা বোঝার কোনো সম্ভাবনা সাধারণ মানুষের নেই, সেখানে দেখা যাচ্ছে যে অত্যন্ত সুকৌশলে এক্সপায়ারি ডেট তারা তুলে দিচ্ছে, যেরকম সেই রকমভাবে নকল ওষুধ তারা সাপ্লাই করে চলেছে। এবং এটা খুব অল্প টাকার নয়, বেশ কয়েক কোটি টাকার জাল ওষুধ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এইখানে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকার যে সংগঠন, সেই সংগঠন বলতে ড্রাগ কন্ট্রোল অফিস, যারা পরীক্ষা করে, যারা নির্ণয় করে জাল ওষুধ কোনটা এবং সুষ্ঠু ওষুধ কোনটা, সেই ড্রাগ কন্ট্রোল অফিসে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের রক্ত স্বল্পতায় ভুগছেন। সেখানে কর্মীর অভাব দেখা দিয়েছে, যার ফলে সারা ভারতবর্ষের মতো একটা বড় দেশে কিংবা পশ্চিমবাংলার মতো একটা জনবহুল রাজ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগ কন্ট্রোলার যে অফিস আছে, সেই অফিসে একান্তভাবেই ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে এদের মূল কাজ যেটা, সেটা হলো গিয়ে বিভিন্ন দোকানে যে জাল ওষুধগুলো আসছে তাকে ধরা, নির্ণয় করা এবং জনমানুষ থেকে সেই ওষুধগুলোকে সরিয়ে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের কথা, প্রায় 52 জনা মানুষ যারা এই পর্যায়ে চাকরি করে, অর্থাৎ যারা ওষুধের দোকানগুলোর উপরে নিয়ন্ত্রণ করেন, ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর র্যাঙ্কের এবং অন্যান্য র্যাঙ্কের, তারা আজকে রিটায়ারমেন্টের পরে পোস্ট ফিল আপ হয়নি। এর ফলে যেটা হয়েছে যে ড্রাগ কন্ট্রোল আর হচ্ছে না। অর্থাৎ পশ্চিমবাংলায় আমরা আতঙ্কে থাকি, যারা একটু বৃদ্ধ, বয়সজনিত কারণে ওষুধ যাদের একমাত্র সম্বল, তারা আজকে আমরা চিন্তায় আছি যে যে ওষুধগুলো আমরা কিনছি সেটা নকল ওষুধ নয় তো, 1 নম্বর, এটার মধ্যে ভেজাল নেই তো, 2 নম্বর, 3 নম্বর, আমরা কি করব? এই জায়গাগুলো এসে এই মুহূর্তে আমাদের নিয়ে দাঁড় করিয়েছে জাল ওষুধের কারবারিরা। সরকার বাহাদুরের কাছে আমার অনুরোধ, জনসাধারণের কাছে আমার অনুরোধ, যে আমরা সংগঠিতভাবে যদি প্রতিবাদ না করি এবং আমরা যদি নিজেদের সমস্যা সমাধান করতে সরকারকে বাধ্য না করি, তাহলে কিন্তু এই অবস্থা চলবে। অবিলম্বে ড্রাগ কন্ট্রোল অফিসের প্রয়োজনীয় পদগুলোকে পূরণ করতে হবে এবং ড্রাগ কন্ট্রোলারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ স্থায়ী ড্রাগ কন্ট্রোলারও দরকার কলকাতার স্বাস্থ্য ভবনে। এটা আজকে জোর দিয়ে বলার সময় হয়েছে। মানুষকে রক্ষা করা সরকারের কাজ, গণতান্ত্রিক সরকারের কাজ।
সেই কাজের আবেদন রাখছি এবং জাল ওষুধের হাত থেকে মানুষকে নিষ্কৃতি দিতে বলছি। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক জানাবেন।